হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আই গেস সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। বেসিক্যালি আমরা কি করি? আমরা সবাই চাই যে আমরা বাগলেস একটা উইন্ডোজ ইউজ করি। মানে যে উইন্ডোজে কোনো সমস্যা হবে না বা ল্যাগ বা স্লো, এগুলো আলাদা বিষয়। বাট তারপরেও মানে সবাই চায় যে আমরা বাগবিহীন একটা উইন্ডোজ ইউজ করি। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ একটা জিনিস ভুল করি। সেটা হলো এই উইন্ডোজটা একদম জেনুইন জায়গা থেকে আমরা সবাই ডাউনলোড করি না। আমরা সবাই চাই জেনুইন উইন্ডোজটা ইউজ করতে, কিন্তু আমরা ডাউনলোডটা করি একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে। লাইক আমি যদি আপনাকে বলি যে আমরা সবাই তো ক্রেজি এইচডি ওয়েবসাইটটা চিনি। আমরা অনেকেই কি করি, সফটওয়্যার বা উইন্ডোজ এইগুলা ক্রেজি এইচডি থেকে ইউজ করি। তারপর ক্রেজি এইচডির পাশাপাশি যদি আমরা দেখি, তাহলে আমরা আবার অনেকেই 1337x.to এই ওয়েবসাইটটাও ইউজ করি। এটাও কিন্তু আরেকটা বেশ পপুলার একটা টরেন্ট ওয়েবসাইট। এই টরেন্ট ওয়েবসাইটগুলো আমরা ইউজ করে থাকি এই উইন্ডোজ ডাউনলোড করার জন্য। বাট আমরা কি একটাবারও কি জানি যে এই টরেন্ট সাইটগুলোতে আমরা যে সফটওয়্যার বা উইন্ডোজ পাই এইগুলো কি জেনুইন থাকে? জি না, এগুলো জেনুইন থাকে না। এগুলো সব কিছুই থাকে আপনার প্রি অ্যাক্টিভেটেড, ক্র্যাক করা, মানে মোডেড। এক কথায় হলো এই জিনিসগুলো সব কিছু মোডেড করা। মানে আমি এই জিনিসটার মধ্যে প্রোগ্রামিং করে আমি এটাতে এগুলো সেট করে দিছি বা এই প্যারামিটারগুলো দিয়ে দিছি, এরকম মোডেড করা থাকে। সো এইগুলো কি আমাদের পিসির জন্য কি ভালো? মোটেও না। তো এই ভিডিওতে সকল প্রসিডিউর দেখানো হয়েছে যে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে কিভাবে উইন্ডোজ ডাউনলোড করতে হয় এবং আরেকটা সফটওয়্যার দিয়ে কিভাবে ইউএসবি পেন ড্রাইভের মধ্যে বুটেবল বানাইতে হয়। সো টোটাল প্রসিডিউরে আসতেছি ইন্ট্রোর পর। তো চলে আসলাম মূল ভিডিওতে। তো সর্বপ্রথম কি করবেন, আপনাদের ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর সেইখানে লিখবেন উইন্ডোজ 10। উইন্ডোজ 10 লেখার পর দেখবেন এখানে অনেকগুলো লিঙ্ক থাকবে। তো সর্বপ্রথম একদম প্রথম যে লিঙ্কটা থাকবে, এই যে www.microsoft.com, যেটা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর দেন এখানে অনেকগুলো অপশন দেখবেন। এখান থেকে একটু নিচে এই যে দেখেন এখানে লেখা ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, আমাদেরকে এইটাই নামাইতে হবে। এই যে ডাউনলোড টুল নাও, এই ডাউনলোড টুল নাও, এটা হলো মিডিয়া ইনস্টলেশন টুল। সো এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে, দেন এটা ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে ওপেন করব। দেন এটা ওপেন হওয়ার পর এটা এরকম লোড নিবে। লাইক ও সব ইনফরমেশনগুলো গ্যাদার করছে ইন্টারনেট থেকে। লোড নিয়ে আপনার এখানে যাবতীয় জিনিসগুলো দেখাবে, যে লাইক আপনি কি কি করবেন, কি নামাবেন। একটু ওয়েট করুন, এটা লোড নিয়ে আসুক। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো চলে আসছে। এখানে আপনারা দেখতেছেন যে অ্যাপ্লিকেবল নোটিসেস অ্যান্ড লাইসেন্স টার্মস। এখানে অনেকগুলো লেখা আছে, এত লেখা পড়ার কোনো টাইম নেই। এখানে অ্যাকসেপ্ট বাটন আছে, এই অ্যাকসেপ্ট বাটনে দিবেন। দেন এটা আবার লোড নিবে। সো এটা লোড নেক। দেন লোড নেওয়ার পর ও আপনাকে জিজ্ঞেস করতেছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি কি আপনার পিসিটাকে আপগ্রেড করতে চাচ্ছেন, নাকি আপনি ডিরেক্ট আইসো ফাইল মানে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এটা ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আমি যেহেতু আমার উইন্ডোজ নতুনভাবে ইনস্টল দিব, মানে উইন্ডোজটাকে ডাউনলোড করবো, সো এটার জন্য কি করতে হবে, ক্রিয়েট মিডিয়া ইনস্টলেশন এটা সিলেক্ট করতে হবে। দেন নেক্সটে দিতে হবে। দেন এখানে আপনাকে বলতেছে ল্যাঙ্গুয়েজ এটা কিছু করার নেই, এটা ইংলিশ যেটা আছে, ইংলিশ ইউনাইটেড স্টেটস এটাই স্ট্যান্ডার্ড, এটাই থাকুক, এটা কিছু করার দরকার নেই, এটা উইন্ডোজ 10ই আছে। আর এখানে আর্কিটেকচার 64 বিট অ্যান্ড 32 বিট। এখন আপনাদের পিসি যদি 64 বিটের হয়ে থাকে তাহলে 64 বিট দেবেন, এবং ওইটা যদি 32 বিট হয় সো 32 বিট দেবেন। মোস্ট অফ দ্য পিসি হলো 64 বিট, 32 বিট হলো অনেক আগের পিসি। এত আগের পিসি জানি না এখন কারোর কাছে আছে কিনা, বাট আমারটা 64 বিট, এই জন্য আমি 64 বিট দিয়ে নেক্সট দিচ্ছি। দেন ও আপনাকে বলবে যে আপনি কি ডিরেক্ট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ফাইলস নামাবেন, মানে ডিরেক্ট ইউএসবি ড্রাইভের মধ্যে জিনিসগুলো কপি করবেন, নাকি আপনি আইসো ফাইল নামাবেন। বেটার হলো আইসো ফাইল নামানো, কারণ অনেক সময় ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ফাইলস নামাইতে গেলে অনেক সময় অনেক ফাইল হয়তো মিসিং হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তীতে আপনার পুরো ডেটাটাই নষ্ট হয়ে যাবে। সো বেটার একবারে আইসো ফাইল নামায় নেন।
আইসো ফাইল নাম আনার পর তারপরে কাজ আমি দেখাচ্ছি। সো এখানে আইসো ফাইল সিলেক্ট করে আমি নেক্সট দিচ্ছি, অ্যান্ড নেক্সট দেওয়ার পর ও আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি এই ফাইলটা কোথায় সেভ করব। সো আমি আপাতত ডেস্কটপ সিলেক্ট করতেছি, অ্যান্ড এখানে উইন্ডোজ লেখার পাশে উইন্ডোজ 10 আইএসও এটা লিখে সেভে দিচ্ছি, অ্যান্ড সেভ দেওয়ার পর এই যে এটা লোড নিচ্ছে, অ্যান্ড এটা লোড নেওয়ার পর এখানে আস্তে আস্তে প্রোগ্রেস স্টার্ট হবে। সো এটা নামতে অনেক সময় লাগবে, আমি জাস্ট জিনিসটারে ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি আপনাদের দেখার সুবিধার্থে, কারণ এত ধৈর্য কারণ নেই ভাই, আমার নিজেরও এত ধৈর্য নেই। সো এই জন্য আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। তো এটা ডাউনলোড হোক, আসতেছি ডাউনলোড করার পরে। এখানে ডাউনলোড একেবারে কমপ্লিট। ডাউনলোড হওয়ার পর এটা ভেরিফাই করছে, অ্যান্ড ভেরিফাই করার পর এই পুরো ফাইলটাকে ও ডিরেক্টলি মানে কপি করে ওখানে ফাইলটা রাখছে। সো এই জন্য এতটা টাইম লাগছে। দেন এখানে আপনাকে বলতেছে ফিনিশ। সো আমাদের আইসো ফাইল নামানোর কাজ শেষ। এখন এরপরে কি করতে হবে, এরপর আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার নামাইতে হবে। সেইটা হলো বেসিক্যালি আমরা এই যে আইসো ফাইল যেটা নামাইছি এইটাকে আমাদের ইউএসবি পেন ড্রাইভের মধ্যে বুটেবল করার জন্য ওটা কাজে লাগবে। সো ওটার নাম হলো রুফুস। সো ওটার জন্য আমরা কি রুফুস লিখে সার্চ দেব, RUFUS রুফুস। এটা লিখে সার্চ দিলে দেখবেন এই যে rufus.ie যে একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, মানে এটাতে ঢুকবেন। দেন এটাতে যাওয়ার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে দেখেন এখানে লাস্ট আপডেটেড ডেট দেয়া আছে, এখানে যে লেখা আছে রুফুস 3.18, মানে এটাই হলো লাস্ট আপডেট। সো এটা ডাউনলোড করবেন, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে যেটা ডাউনলোড হয়ে গেছে। সো আচ্ছা এটা ডাউনলোড হইতেছে, আচ্ছা ঠিক আছে, ডান। আমাদের সবগুলো জিনিস কাজ করা শেষ। সো আমাদের বেসিক্যালি কী জিনিস লাগলো, প্রথমে হলো মিডিয়া ক্রিয়েশন টুল, এটা দিয়ে আমরা আইসো ফাইলটা ডাউনলোড করলাম। দেন আইসো ফাইলটা নামার পর আমরা আরেকটা জিনিস কি নামাইলাম, সেটা হলো রুফুস। সো মেইনলি এই আইসো ফাইল আর হলো রুফুস এটা দরকার। এখন হলো মেন কাজ, এখন হলো আমরা এই যে আইসো ফাইল যেটা নামাইছি এইটাকে আমাদের পেন ড্রাইভের মধ্যে বুটেবল বানাইতে হবে। সো আমি অলরেডি একটা পেন ড্রাইভ কানেক্ট করে রাখছি, আপনাদেরকে দেখাই। এই যে ইউএসবি ড্রাইভ, এটা 16 জিবির একটা পেন ড্রাইভ আমার অলরেডি কানেক্ট করা আছে। সো এটার জন্য কি করব, আমরা রুফুসে ডাবল ক্লিক করব। রুফুসে ডাবল ক্লিক করার পর দেন পারমিশন দেওয়ার পর দেন এটা লোড হয়ে আসবে। এটা আমাদেরকে বলতেছে আপডেট আমার এখন দরকার নেই, কারণ আমরা এটা লাস্ট ভার্সন নামানো আছে। হ্যাঁ, তো আমার যেহেতু পেন ড্রাইভ অলরেডি কানেক্ট করা আছে এই জন্য এখানে দেখেন এই যে 16 জিবি নো লেভেল মানে হলো আমার ওই যে পেন ড্রাইভ যেটা দেওয়া আছে ওইটা 16 জিবি। এখন এরপরে বলছে যে বুট সিলেকশন। বুট মানে হলো আমরা যে আইসো ফাইলটা নামেছি ওইটাকে এখানে সিলেক্ট করতে হবে। এই যে পাশে যে সিলেক্ট নামে অপশন আছে, এই সিলেক্টে যাব, অ্যান্ড সিলেক্টে যাওয়ার পর আমরা ওই আইসোটা সিলেক্ট করবো। আইসোটা ডেস্কটপে রাখা আছে, এই যে আইসো, এটাকে ওপেন করলাম। ও রিলোড নেওয়ার পর এখানে আমাদের কিছু ইনফরমেশন দেখাইলো। সো আমার যেহেতু এটা উইন্ডোজ আইএসও, সো এই যে দেখেন এখানে চলে আসছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন। এইখানে আমার আর কোনো কিচ্ছু ধরারই দরকার নেই, এইখানে যেমন আছে তেমনই থাকুক। জাস্ট ভলিউম লেভেল, মানে এটা হলো ওই যে বুটেবলটা বানাবো ওটার একটা নাম। সো এটার আমরা দেই উইন্ডোজ 10 দিলাম, কারণ এটা যেহেতু বুটেবল হবে। সো উইন্ডোজ 10 দেওয়ার পর এই যে এখানে যে স্টার্ট অপশন আছে, এই স্টার্ট অপশনে দিবেন। এইটাতে দেওয়ার পর ও আপনাকে একটা মেসেজ দিবে যে এটা কোনো কিছু না, এটা হলো জাস্ট ও কাজটা প্রসেস করবে, এটার জন্য ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেন পুরো কাজটা স্টার্ট হবে। সো এইটা হইতেও বেশ খানিকটা সময় লাগবে। সো আমি এইটাও মোটামুটি ফাস্ট ফরওয়ার্ড করতেছি, বাট এতটা বেশি করবো না যে যেন আপনারা বুঝবেন না, বাট আমি তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি যেন এর পরের জিনিসগুলো আপনারা আরও বেশি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আমার এখানে কাজ শেষ, এটা টোটালি রেডি হয়ে গেছে। এই যে সব কিছু আমার পুরো 100% হয়ে গেছে। তো এটার কি করব, আমরা ক্লোজ করে দিব। অ্যান্ড ক্লোজ করে দেওয়ার পরে আমি আপনাদের আরেকবার দেখাই যে এটা আমার শুরুতে ছিল ইউএসবি ড্রাইভ। হ্যাঁ,
ওইটা কিন্তু এখন আর এই যে দেখেন ইউএসবি ড্রাইভ কিন্তু এখন আর নাই। এখন এটা টোটালি আমার উইন্ডোজ সেট আপ দেয়ার বুটেবল একটা ড্রাইভ হিসেবে ও ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট এই পেন ড্রাইভটা দিয়ে আপনারা খুব ইজিলিভাবে আপনারা উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। সো গাইজ দেখলেন তো, খুব ইজি ওয়েতে আপনি উইন্ডোজ 10-এর আইএসও ফাইল নামাইতে পারবেন এবং এটা ডিরেক্টলি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে, মানে আপনার থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের থ্রুতে। অনেক সময় অনেক ওয়েবসাইটে থাকে যে অ্যাক্টিভেটেড অনেক কিছু, সেগুলো নিয়ে অনেক অশান্তি, অনেক ভোগান্তি। এত অশান্তি ভোগান্তির কোনো দরকার নেই। ডিরেক্ট মাইক্রোসফটের থেকে একদম ইজি ওয়েতে নামাবেন, যেইভাবে দেখাইলাম ঠিক এইভাবে খুব ইজি ওয়েতে নামাইতে পারবেন। আর এটার পরে রুফুসটা ডাউনলোড করে খুব ইজি ওয়েতে ওইটা দিয়ে আপনার পেন ড্রাইভটাকে বুটেবল বানায় নিতে পারবেন। সো বুঝতেই পারতেছেন কতটা সহজ জিনিসটা।